4 নাম্বার যে অ্যাসাইনমেন্টটা ছিল স্যার, সেখানে লাস্টের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটাতে ইনার জয়েনের মেবি একটা ফাংশন অ্যাড করতে হয়েছিল স্যার, নাকি? আচ্ছা আচ্ছা, দেখি এক সেকেন্ড। লেট মি সি খাইরুল, হ্যাঁ আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন? এই যে আমি মাইসিকল থেকে দেখাচ্ছি, এটা আসলে ডেট ফিল্ড, রাইট? ইয়ার হচ্ছে একটা ফাংশন। ইয়ার ফাংশনে ইফ ইউ পুট দ্য ডেট ফিল্ড ইনসাইড ইট, and এখানে you could say as year, right? This should actually read the date and convert to year. Okay. আচ্ছা, আরেকটা প্রশ্ন কি বললেন? স্যার, এই ইয়ার ফাংশনের ভিতরে যে ডেটটা আছে, ডেট ফরম্যাটটা কি সবসময় এভাবেই লিখতে হবে, যে প্রথমে ইয়ার, পরে মাস, তারপরে ডেট? ইয়েস। তো ইয়ারটা আমরা যদি আপনাকে লোড, ইয়ারটা যদি আমরা পরে লিখি, যেমন মাস, ডেট, ইয়ার যদি পরে লিখি, তাহলে কোনো সমস্যা হবে? আচ্ছা, সেখানে যাওয়ার আগে বলছি, আপনি তো এখানে যে হার্ড কোডেড ইয়ার নিজে লিখতেছেন না, এটা ডেটাবেজে জি ওই যে স্যার। কলামটা আছে না, হায়ার ডেট, এখানে হ্যাঁ, কলামটা যে হবে ফরম্যাটে আছে ঠিক সেই ফরম্যাটে দিতে হবে। হায়ার ডেটটা লিখতে হবে, কলাম নেম হায়ার ডেট, রাইট? জি হায়ার জি ডেট জি। কলামটা লিখলে এটা ট্রান্সফার করে। নাও ইওর অ্যানাদার কোশ্চেন ইজ যে এটা আমি কি এইভাবে না লিখে অন্যভাবে লিখলে হয় কিনা, রাইট? যদি এখান থেকে শুধু ইয়ারটা নিতে চাই, একটা হ্যাঁ, কোশ্চেন আছে আমাদের শুধু ইয়ারটা নেওয়ার, রাইট। তো ওই এটা ইয়ারটা নিতে, জি। এটাকে যে কনভার্ট করতে হবে, এই যে ইয়ার ফাংশন অ্যাপ্লাই করলে এটাই হয়ে যাবে। ইট হ্যাঁ, উইল রিড আমি দ্য, আমার কোশ্চেনটা স্যার, এই ইয়ার ফাংশনের ভিতরে যে ডেটটা আছে, এই ডেটের যে ফরম্যাটটা আছে, প্রথমে বছর দেয়া আছে, তারপরে মাস দেয়া আছে, তো সবসময় কি এই সেম ফরম্যাটে লিখতে হবে কিনা? এটা দেখতে হবে, মোস্ট প্রবাবলি এইভাবে লিখতে হবে। নাকি আমাদের ডাটাবেজে যেই ফরম্যাটে দেয়া আছে ঠিক সেভাবে লিখতে হবে? এটা মাইসিকল যদি আপনার অ্যানাদার ফরম্যাটে এটা স্টোর করে, ঠিক আছে, এই মাইসিকলের ইয়ার ফাংশন শুড বি এবল টু রিড ইট। এটা তো মাইসিকল ডেটাবেজ, এক্সাম্পলটা মাইসিকল ডেটাবেজে, ঠিক আছে? হ্যাঁ। আপনি ডেটাবেজের যে ফরম্যাটে স্টোর করুক না কেন, মাইসিকল ডেটাবেজের স্টোর ইয়ার ফাংশন শুড বি এবল টু রিড ইট। আচ্ছা, আর আমরা যখন স্যার এসকিউএল দিয়ে এটা কি ডাটা ইনপুট দিচ্ছিলাম, তো ওখানে যে ডেট ফরম্যাটটা, মানে ডেট টাইমটা দেওয়ার পরে যে ফরম্যাটটা ইউজ করেছি, যেমন 2017/6/15, সো এটা ইউজ না করে যদি আমরা 15/6/17 ইউজ করতাম, তাহলে কি এটা হতো? এটা মোস্ট প্রবাবলি ডেটাবেজ এটা অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, এটা তো অ্যাকসেপ্ট এটা কি করবে, ইউনিভার্সাল একটা ফরম্যাট কিনা, যে স্যার 2017/6/15 এভাবেই লিখতে হবে? রাইট রাইট। এটা ডেটাবেজ, আরেকটা কথা বলি, অনেক ডেটাবেজ তারা তাদের বিভিন্ন ডেট ফরম্যাট আছে আর কি। হুম। হুম, বিভিন্ন ডেট ফরম্যাট আছে, আপনি যে কোনো একটা ফরম্যাট ফলো করতে হবে, রাইট? আচ্ছা। যে কোনো একটা ফরম্যাট ফলো করলে এটা ডেটাবেজ শুড বি এবল টু অ্যাকসেপ্ট ইট। কিন্তু ডেটাবেজ হয়তো এইভাবে স্টোর করবে, অনেক সময় ডেটাবেজ এটা স্টোর করে লেটসে জুন 15 2017 এইভাবে লিখবে, জে ইউএনই, লেটসে জুন 15 15 লেটসে ডিজিট 2017। হয়তো এটা আপনি ডিসপ্লেতে এইভাবে দেখছেন জে ইউএনই, কিন্তু এটা স্টোর করেছে কিন্তু এইভাবে 2017-06-15। ওখানে ডিসপ্লেতে আপনি যে টুল, ফ্রন্ট এন্ড টুল, সেখানে আপনি টুল, সেখানে প্রেফারেন্সে গিয়ে এটা আপনি চেঞ্জ করতে পারেন আর কি, টু রিড ইট লাইক দিস, ঠিক আছে? ফরম্যাটটা চেঞ্জ করা যায়। তো এনি, ইটস অলওয়েজ গুড ইউ ফলো দিস ফরম্যাট।
year, month, day. Okay, any other question? Question number 4 কি বলতেছিলেন? Let me... স্যার আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো কি, আমি যখন এসকিউএল এর ফাংশন গুলো লিখতেছিলাম তখন বারবারই স্কিমা নেমটা দিতে হচ্ছিল। যেমন কোন ওয়ে আছে যে স্কিমা নেম না দিয়ে শুধু টেবিল নেম দিয়ে কাজটা করার? এটা তো আমি বুঝতে পারতেছি না কি বলতেছেন। মানে টেবিল নেম, ডাটাবেজ নেম, প্রথমে তো আমরা টেবিলটা ডাটাবেজে স্টোর করতেছি, সেই টেবিলের ভিতরে আমি একটা নিতে কলাম। যাই, এক সেকেন্ড let me go to give me a second. আমি এখন মাইসিকল ওয়ার্কবেঞ্চ আসছে, আপনি বলেন দেখি আমি লিখি। আমি যখন সিকুয়েলটা লিখতেছিলাম স্যার, সেই সময় শুধু টেবিল নেম দিয়ে তারপরে কলাম নেম ধরতেছিলাম, কিন্তু নিচ্ছিল না। কিন্তু বারবার বলতেছিল যে ডাটাবেজ নেমটা দেওয়ার জন্য, সাজেস্ট করার জন্য। সো আমার ডাটাবেজ নেম দিয়ে লিখতে হয়েছে, ডাটাবেজ নেম ডট টেবিল নেম। এক সেকেন্ড, 1 second, I'm checking. Okay. স্যার এটা মাইএসকিউএল এ একটা কমান্ড আছে, ইউজ ওই ডাটাবেজের নাম দিলে আর দিতে হয় না। না সেটা এই জিনিসটা কিন্তু দেখেছি, এটা করলে আর দিতে হয় না। বাট এটা না দিয়ে কি কোনো ইয়ে আছে? আমি অনেক সময় দেখেছি যে না দিয়েও করা যায়। ওকে, তো আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আসি, রাইট? লেট মি সি ফাইভ ডেটা হিয়ার ফ্রম। ওকে, এই যে এখানে যে ওয়ার্ক ডট এমপ্লয়ি লিখলেন স্যার, এই ওয়ার্কার ডট এমপ্লয়ি না লিখে শুধু এমপ্লয়িটা লিখলে অনেক সময় হয় কিনা? আচ্ছা এখন উই উইল সি নাও, ঠিক আছে। It is pulling data. It is pulling data. আচ্ছা দেখি এটাই করে। আচ্ছা আপনার সমস্যাটা কি আবার বলেন? অনেক সময় আপনি এইভাবে দিলে এটা কমপ্লেইন করে, রাইট? হ্যাঁ স্যার, আমি নিচের মতো করে দিচ্ছিলাম, বাট বারবার বলতেছিল যে ডাটাবেজ নেমটা দেওয়ার জন্য। হ্যাঁ, এই সেম প্রবলেমটা স্যার আমারও হইছে, মানে ডাটাবেজ না করলে খুললে বলা থাকে। এই কথাটাই আমি আপনাদেরকে মোস্ট প্রবাবলি 100 টাইমস বলেছি, যে আপনি যখন টেবিল নেম লিখবেন অলওয়েজ ডু দিস। মোস্ট প্রবাবলি এই কথাটা আই সেড দিস 100 টাইমস। অলওয়েজ কোয়ালিফাই ডাটাবেজ নেম, অলওয়েজ। তাহলে প্রত্যেকবার যখন আমরা টেবিল লিখবো তখন প্রত্যেকবার আমরা ডাটাবেজের নেমটা দিয়ে দিতে পারবো। Exactly. MySQL is kind enough. Use most probably this is database worker. ইউজ লিখে ডাটাবেজ লিখে তারপর ডাটাবেজের নামটা লিখতে হবে। রাইট, এটা হচ্ছে আপনার let's say data. Most probably এটা, right? Use MySQL is kind enough আপনাকে এটা ইউজ করতে দিচ্ছে। এটা যদি আপনি রান করেন তখন আপনাকে নিয়ে যাচ্ছে ওয়ার্কার ডেটাবেজে, দেন ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ থিং, রাইট? কিন্তু মেনি ডেটাবেজ আপনাকে এই অপশন দিবে না। অতএব কাজ হচ্ছে আপনাকে অলওয়েজ কোয়ালিফাই করতে। দ্যাটস হোয়াই আই হ্যাভ বিন টেলিং ইউ এটা অলওয়েজ এটা কোয়ালিফাই করতে হবে। লেটস সে এটা যে কোনো ডাটাবেসে যেটা দেখা, লেটস সে এটা আনাদার ডাটাবেসও থাকতে পারে, লেটস সে এক্স, লেটস সে ওয়ার্কার ওয়ান, like two different database worker, let me say I have এই ধরনের আছে কিনা, two different database, one is worker, one this। আপনি যদি অন্য ডাটাবেসও এটা রান করেন, এটা let's say you have two databases, worker.employee, worker1.employee, দুইটা ডিফারেন্ট ডাটাবেস কিন্তু এমপ্লয়িতে বলে। আপনি যদি এটা রান করেন, ডাটাবেস জিজ্ঞাসা করে what do you mean, যে কোন ডাটাবেস। টিপিক্যালি অনেক ডাটাবেস এটাই করে যে এটা ধরে নেয় যে আপনাকে যখন একটা লগ ইন অ্যাকাউন্ট দেওয়া হয় তখন আপনার নামে একটা ওরা স্কিমা ওপেন করে, লেটস সে আপনাকে যেমন লেটস সে মাহফুজ,
লেটস সে মাহফুজ, রাইট? আপনাকে যখন ডেটাবেজে অ্যাক্সেস দেওয়া হবে তখন ওরা একটা ডেটাবেজ এই নামে ক্রিয়েট করবে অলরেডি, রাইট? তখন রাইট, হ্যাঁ। তাহলে আমরা কয়টা ডেটাবেজ দেখতে পাচ্ছি? লেটস সে ওয়ান ওয়ার্কার এমপ্লয়ি, ওয়ার্কার ওয়ান ডট এমপ্লয়ি, মাহফুজ ডট এমপ্লয়ি, রাইট? যখন আপনাকে অনেক ডেটাবেজ যখন আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে তখন আপনার নামে ওরা একটা স্কিমা ক্রিয়েট করে দিবে। তখন আপনি যদি এটা রান করেন ডিফল্ট এটা যাবে এখানে, মোস্ট প্রবাবলি ইউ মিন দিস ওয়ান। অনেক ডেটাবেজ জিজ্ঞাসা করবে হোয়াট ডু ইউ মিন দিস ওয়ার্ক এমপ্লয়ি টেবল ইজ রিজাইডিং ইন 3 databases, হুইচ ওয়ান? So a karane it's always qualify the database name in front of the table name. This is the standard you should. I said this many times. Even slide gulata I showed it many times. You should say database name, regardless any database you are. Put the worker name. Ebong eta korle MySQL you don't need to use this actually. You don't need to use this. Just delete it. You don't use it. Just always create it. When you create it, say create table worker employee. You are just free from that command and after any question, anything else? জি স্যার এখানে ওয়ার্কার ডট এমপ্লয়ি ক্রিয়েট করার পরে টেবিলটা ক্রিয়েট হলো, দেন আমি যদি ইনসার্ট করি ডাটা, এরপরে যদি নতুন করে আর একটা টেবিল ওপেন করি সেখানে যদি ওয়ার্কার না দিয়ে শুধু এমপ্লয়ি দিয়ে করি, নতুন একটা টেবিল কি ওপেন হবে? No, like I said, every time you should do this. You should database them. You should always put database name in front of employee. Whatever SQL you run, let's say DDL, you try to create a table. You should say worker.employee. You export data. You say select from worker.employee. Right. Always use this. I've been telling. I cannot emphasize it anymore. Always use database qualifier. এবং যখন SQL লিখবেন, let's now go to let's say এই যে এখানে এক্সাম্পলটা দেখাই, I think most probably I have shown in before. Let's see. এখানে যেমন এই যে দেখেন আমরা ডেটা পুল করতেছি থেকে এমপ্লয়ি, it is coming from employee ID. Employee ID is coming from employee. Department ID is coming from where? Department ID কিন্তু it resides in both database. Employee database আছে. Do you recall employee department ID কিন্তু it is available in both database, right? Look, আমি যদি তাহলে আপনি always qualify কারণ when you put a table name you can say database.emptable as e at alias I am giving, so I don't have to put the employee whole thing like this. If I don't use as e, I have to say this. It's too much writing, it's too big. So that's why you need to give an alias so you can reference e. E means actually employee. So you're saying employee ID coming from employee. Department ID is there is a contention. Department ID is available in employee table. It is available in department table. So we have to say actually where do we want to see it from? We want to say we are going to see it from employee ID. So E department ID, D department name. Actually department is available in department table. First name is available this. এখানে যদি let me run it. It should go just fine. If I run it, it is pulling data, right? So what we did was actually we are trying to get employee information, but his department ID and department name is residing in another table which is called department, right? Now এখানে আমি আপনাদেরকে দেখাই এই department ID like I said it's available in both. So let me run it. Let's see what it says. Do you see here at the very bottom? It is saying error code 1052 column department ID field list is ambiguous. Ambiguous means a department ID, it is available in both table. What did you mean? Where should you pull it from? Right. এখন যদি আপনি ই করেন তাহলে দেখবেন এটা ই করবে, এটা ডিপার্টমেন্ট আইডি পুল করবে এমপ্লয়ি টেবল থেকে। আর যেটা আমি যদি এটাকে ডি দিই, লেটস সে ডি, স্টিল ইট ইজ ফাইন, রাইট? আচ্ছা, এটাকে আমি লেটস সে এটাকে আমি এটা ই করতে পারি, লেটস সে আমি এটাকে ডিপার্টমেন্টে দুইবার যদি লিখি, it is just fine. Database understand you are trying to pull from both places, you'll see.
See, it is pulling from both places. So see, তাহলে আমি এটা ডিলিট করে দিই এমপ্লয়ি। So এখানে এই SQL এ most of the columns I pull from employee table. Let's say employee ID, department ID, employee first name, last name. Only thing department name we stored in department table. Only thing we are getting it from there. So if we run it, it is pulling, right? Okay. Again, আমি যদি এটাকে ডিলিট করে দিই, I'm not saying anything, it is going to complain. It will say it's ambiguous, right? So that means it doesn't know where to pull it from, right? So আমাদেরকে এটাই দিতে হবে dot. On the other hand, if I say here no dot e, do you think it's going to work? No sir, করবে না স্যার। And it is working. Working এই কারণে employee ID এটা unique. It is residing only in employee table. It's not available in department table. So if it is a particular column, it's available in one of the two tables, then it should find. Even I can say let's say last name, employee first name, like this. First name is only employee table. Let's say you will pull everything, right? So I can put everything actually. I can remove all this thing from here. Let me tell you. Only thing department name, since this column is available in both tables, you have to qualify what is the table, what do you mean? You see, everything will be working, right? Even though, but it's always good idea. You are a new developer, you're in a real world project, you are doing it now, you're the developer, you do it now, right? In future, when you are gone, somebody else will read what you have written, right? You don't know actually which one is coming from where. So it's always a good idea to qualify with this. Whenever you write a SQL, put the column name, you do a join, always follow this. Always put that this column is coming from which. It increases readability. That anybody else, you have written this SQL, anybody else read it, he can easily understand actually which one is coming from where. Even though only here, in this case, this one is only if we don't put it problematic, but we find it problematic. Here, even though it works, if we remove e dot, but still it's a good practice to put this dot. Okay, what else? স্যার টেবিল নেম কি এলিয়াস করা কি মানে ম্যান্ডেটরি, না করলে কি কোনো প্রবলেম আছে? It is good. It is যদি আচ্ছা যদি সেটা না হয়, আপনি যদি let's say আমরা এটা এখানে দিয়ে এটা কি হয় সেখানে এটা একটু দেখি। I'll come to your question later. Let me see এটা ওয়ার্ক করে কিনা। কি দেখতেছেন? What is it saying? It's saying one unknown column employee department ID. কেন এটা বলছে? আমরা যদি এটা করি, let's see. We are pulling it from employee table, right? It is pulling, right? The moment we say actually, the moment we say we know employee department ID, we have employee department ID. Even just let's say here, let me put it here. Most probably we can put it. Employee first name is coming from employee table. If we run it, it is saying employee first name is unknown column employee first name. Do you know why it is happening? It's very obvious. It is coming, first name is in employee table. Why it is giving me error? I am saying this employee dot. Because I have given a name, nickname, alias E. Now database only understands E, not employee. Database understands E, no more employee. Database, you gave alias, this become actually. We can actually replace it, let me tell you. We can, if we do this, we can change it if we don't do this alias, let's say.
we don't do this alias, we are going to say employee, and then we are going to say employee. We removed alias, let's say. Okay. Employee. Right? Yeah, we have removed it from everywhere. Let me see if this time it is working. So this time it is working, right? We removed this employee. We are so আপনি যদি ওই যে বলছেন এটা ম্যান্ডেটরি কিনা, আপনি যদি এটা এলিয়াস না দেন তাহলে যেটা হবে আপনাকে বিগ নেম টাইপ করতে হবে, এখানে এইভাবে লিখতে হবে। On the other hand, if we say we don't need to type so much thing, right, like this just one word. Always actually not one alphabet. You can say more, like 2-3 characters maybe. That would be some meaningful name, shortened, right? You could say, let's say AMP also, let's say MP, something like this. It's not always E. You could put something AMP also instead of give that will help you actually not type in the whole thing everywhere. Just AMP is also fine, right? If we say AMP, okay. Okay, any other question? Okay. স্যার ফরেন কি Employee. মাস্ট উল্লেখ করতে হবে নাকি শুধু প্রাইমারি কি উল্লেখ করলেই হয় টেবিলে? আচ্ছা, এক সেকেন্ড, লেটস মি কাম দেয়ার। আপনার কোশ্চেনটা কি আবার বলেন? স্যার টেবিলে কি ফরেন কি যেটা সেটা কি উল্লেখ করে দিতে হয় নাকি না করলেও হয়? স্যার এটা একটু কনফিউজ, কারণ সব জায়গায় তো স্যার উল্লেখ করে দেওয়া থাকে যে রেফারেন্স এই কিওয়ার্ডটা ইউজ করে। হ্যাঁ, ওই যে রেফারেন্স কথাটা যদি আপনি ওকে, লেট মি সি গুগল আমি পাই কিনা। আই ডোন্ট হ্যাভ সিনট্যাক্স রেডি। আপনি যখন টেবল ডিফাইন করেন, আপনার ওই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, রেফারেন্স যে কথাটা ইউজ করেছেন সেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এর থেকে আসছে। আপনি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যদি আপনি টেবল এমপ্লয়ি টেবল যখন আপনি ডিফাইন করেন, সেখানে যদি আপনি বলেন যে that this department ID it is referencing department ID, হ্যাঁ, এমপ্লয়ি টেবল ক্রিয়েশনের সময় আপনি যদি ওই ধরনের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ক্রিয়েট করেন, তখন যেটা হবে আপনি এমপ্লয়ি টেবলে কোনো রেকর্ড ইনসার্ট করার সময় যখন ডিপার্টমেন্ট আইডি আপনি একটা দেবেন, এটা চেক করবে যে এটা ডিপার্টমেন্ট টেবলে আছে কিনা, রাইট? এটা চেক করবে, যদি না থাকে তাহলে আপনাকে রেকর্ড ইনসার্ট করতে দিবে না এমপ্লয়ি টেবলে। আমরা কোথায় এমপ্লয়ি টেবলে কি ইনসার্ট করি? কোথাও আপনাকে এমপ্লয়ি টেবলে রেকর্ড ইনসার্ট করতে দিবে না। এখন তাহলে আপনি টেবল ক্রিয়েট করতে পারেন যে এখানে দেখেন, এখানে আমরা কোনো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ইউজ করি নাই, ওয়ার্কার এমপ্লয়ি, আমরা জাস্ট লিখছি ডিপার্টমেন্ট আইডি। আপনার কোশ্চেন হচ্ছে এমপ্লয়ি আইডি এটা প্রাইমারি কি, এটা আমরা কল আউট করতেছি, রাইট? What about this one? This is a foreign key. Actually, department table has department ID primary key. This one is foreign key here. So আপনার এটা কিছু বলার দরকার নেই। Unofficially, you know actually this is a foreign key. Unofficially, right? আর যদি আপনি যদি এনফোর্স করতে চান যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, তাহলে এখানে আপনাকে আরেকটা লাইন অ্যাড করতে হবে, রাইট? এখানে আরেকটা লাইন অ্যাড করলে যেটা হবে যে মানে ফরেন কি এইটা মানে উল্লেখ করাটা কি ম্যান্ডেটরি নাকি না? আচ্ছা, গুড কোশ্চেন। এটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, জাস্ট এইভাবে রাখলে হবে। কিন্তু কথাও যদি আপনি করেন যে আপনার ডেটাবেজে ইউ হ্যাভ হান্ড্রেডস অফ টেবলস, থাউজেন্ডস অফ টেবলস, এখন কিছু কিছু টেবলে আপনি এটা সেন্সিটিভিটি ডেটা ইউ ওয়ান্ট টু এনফোর্স দ্যাট, রাইট? তাহলে এটা আপনি এটা করতে পারেন। ডেটাবেস কোম্পানি দে উইল কাম আপ উইথ অল দিস ফিচার্স, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ইউজ অল অফ দেম, রাইট? আপনি যদি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি across data warehouse or database you apply, use it, there will be a lot of failure because it will file sometime a violation of referential integrity, you will get error and it will make you crazy, right? So in a data warehouse system, those using those referential integrity, many cases it is not actually sustainable. It will cause many times failure, and in a production environment when it fails, you need to fix it. User is not able to insert entry. You have to fix it. You have to fix it in development environment. You have to move the code to the testing environment. From there, you need to go to benchmark. From there, you go to production, right? So many cases, just leave it alone. Just leave it alone.
আপনি যখন এই যে যখন আমরা এইভাবে রেখেছি এটাকে রাইট, এখন আমরা এটা জয়েন ইউজ করতেছি, আমরা জানি যে এমপ্লয়ি টেবল এবং ডিপার্টমেন্ট টেবলে আমাদেরকে কানেকশন দিতে হলে আমাদেরকে এটা ইউজ করতে হবে, এই যে এই ডিপার্টমেন্ট আইডি। সো হিয়ার department ID is the primary key of department table. Employee department ID is the foreign key of employee table. Foreign key because this department ID is actually has reference to department ID, department table, department ID. So unofficially we are using it as a primary key foreign key relationship, right? But we don't need to use it, call out that reference is department. না দেওয়াই ভালো। Yeah, now because many cases, very rare cases, business is asking you that, yeah, we need to know. We don't want to allow users to insert something wrong. We want to enforce it. Very rarely you can do this thing, but not at a wholesale rate across data warehouse or database. You enforce referential integrity. Right, it's always business. You have to work with people, business, if it is needed, and they say, and they, let's say we have not used it here, right? We see it has become problematic. Users frequently insert bad data. We are not able to control it, right? And then we can come to conclusion, okay, maybe we will apply enforce referential integrity, right? Or maybe we will have some data quality monitoring check that we will see if in case users will let them do bad thing, insert happens, but maybe you will actually monitor it using some data quality monitoring tool. We'll see actually what happened there, right? We can generate some alert that this happened, right? So you can use trigger to actually alert business that this is happening, right? So what else? Any other assignment last questionটা কিভাবে সলভ করব বুঝতেছি না স্যার। কোন অ্যাসাইনমেন্ট কোনটা? উই অ্যাসাইনমেন্ট 4 এর 10 নম্বর পেজটা। গিভ মি সেকেন্ড। স্যার আরেকটা, স্যার এটার আগে আরেকটা আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে স্যার এখানে একটা 9 নম্বর একটা কোশ্চেন ছিল, এটা মেক্স ইউ রাইট এ ফর দ্য দিস উইথ দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এন্ড ম্যাক্সিমাম হায়ার ডেট। স্যার মিনিমাম ম্যাক্সিমাম হায়ার ডেটটা যখন ডিপার্টমেন্টের আন্ডারে যখন ইয়ে করি রান করি, ওখানে স্যার এই যে ফ্রম এমপ্লয়ি কে স্যার গ্রুপ বাই না দিলে আসতেছে না স্যার। কোন উইকের কথা? কোন হুইচ উইক? স্যার 4 উইক 4 and 9 number. Okay, so let me go there. Okay, so week 4 question হচ্ছে 9. Let me share. Okay, so questionটা হচ্ছে কি that, so let's read it. Write a query to displace the minimum and maximum hire date of each department, right? Department ID, employee table, and make sure you show the print screen. Okay, so what is the question here? It is just like কোশ্চেনটা হচ্ছে স্যার এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেটাকে এখানে ইয়ে করতে হবে, প্রায়োরিটাইজ করে নিয়ে আসতে হবে, তাই না? সো ওখানে রান করাতে পারছি না স্যার। বলেন কি? Oh, is hire date is okay, hire date, right? Actually, let's go to this. Let's go here. Okay, let's we did it, so now we can go to the other document. Sir, select department ID হইতো না? হ্যাঁ, এখানে ডিপার্টমেন্ট আইডি হবে, এবং এটা না, আপনি ঠিকই বলছেন, ডিপার্টমেন্ট আইডি। হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি। Let's go to this. Yes, okay. So first, let's read it like this.
লেটস সি কি কি আছে। আমরা কোশ্চেন ছিল ডিপার্টমেন্ট ফর ইচ ডিপার্টমেন্ট, রাইট? আপনি ঠিকই বলেছেন, নট এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আইডি। সো এখানে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য ডিপার্টমেন্ট আইডি and for that department mix mean and max actually date. So what we are going to do is me. হ্যাঁ, আপনার প্রশ্ন কোন জায়গায় সমস্যা কোথায় ছিল বলেন। এটা হচ্ছে দ্যাটস হাউ আই ডু ইট। আপনি মোস্ট অর্ডার বাই না ইউজ করলেও তো সেম রেজাল্টই তো দেয় স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। অর্ডার বাই, হ্যাঁ আর অর্ডার বাই এইটা না ইউজ করলেও তো সেম রেজাল্টই পাই আমরা। অনেক সময় অর্ডার বাই same ইউজ result- করতেই হবে। অনেক সময় সেম রেজাল্ট নাও দিতে পারে, কিন্তু ইফ ইউ সে অর্ডার বাই, লাইক এ সেটা অনেক আগে বলেছি যে ডিপার্টমেন্ট ডেটাবেজে ইনফরমেশন গুলা স্টোরড লাইক ইজ ফ্লোটিং, ইটস লাইক স্টোরড নট স্টোরড ইন অর্ডার, ইটস লাইক ফ্লোটিং ইন মাদার্স ওম. That's why it will be floating. It might not be the same order. It's always, that's why they have come up with order by. আপনি হয়তো এটা না দিয়ে order by দেখতে পারেন, you are lucky. But if you want to see it, actually they are organized by department ID. It's always good to say order by. Right? Is আপনি order by এটা ইউজ না করলে এটা কোনো গ্যারান্টি নেই যে আপনাকে ওইভাবে দিবে। স্যার এখানে গ্রুপ বাইটা কেন ইউজ করলাম, মানে এই জায়গাটা আমি কোশ্চেন আছে স্যার গ্রুপ বাই এর কাজটা কি একটু বলবেন স্যার, এটা নিয়ে একটু স্যার কনফিউজ। কনসেপ্টটা একটু আপনি মোস্ট প্রবাবলি এটা রান করতে গিয়েছেন, তাই না? জি স্যার জি স্যার জি স্যার এখানে হ্যাঁ, এটা রান করতে গিয়ে পরে অর্ডার বাইও দিয়েছি, বাট গ্রুপ বাই না দেওয়াতে রেজাল্টটা আসে না। সো গ্রুপ বাই এর এখানে কাজটা এখানে সারপ্রাইজিংলি রেজাল্টটা এখানে আসছে অবশ্য। ইফ আই সেল দিস, লেটস সি, let me run it. Actually it did not work, right? It did not work. ইয়েস Let স্যার me see. কাজ করতেছে না। হ্যাঁ It did not work, right? হ্যাঁ, এটা কথা কিন্তু আমি আপনাদেরকে ইতে বলেছি মোস্ট প্রবাবলি। অফকোর্স এটা বলা হয়েছে। লেট মি সি, বলা হয়েছে বাট ক্লিয়ার না বিষয়টা আসলে একটু বুঝতে আচ্ছা ঠিক আছে, ফেয়ার এনাফ, ক্লিয়ার না সেটা ঠিক আছে। We'll clarify it now. Okay. If you remember it, so let me share from here. Stop sharing. এই স্লাইড শেয়ার করতেছি আমি। আচ্ছা, I said it many times that আপনি যখনই একটা ফাংশন ইউজ করবেন and this does not, you have not applied any function against this, it must be in the group by clause. আপনি যদি আরেকটা কলাম দেন, লেটস সে কলাম x, কলাম 1, আপনি যদি এখানে কোনো ফাংশন ইউজ না করেন, যেমন এভারেজ, ম্যাক্স অর মিন, you have to say it this way also. You need to remember this kind of thing. Remember this thing. আপনি যদি এটা এখানে মাল্টিপল কলাম হলে কি আমাদের গ্রুপ বাই লিখতে হবে? না, you need to think this way. Multiple column, that's a completely different discussion.
আপনি এইভাবে মনে রাখেন, আপনি সিলেক্ট লিস্টে যতগুলা কলাম ইউজ করেন, আপনি যদি এখানে আমরা ফাংশন ইউজ করি অনলি অ্যাগেইনস্ট দিস কলাম, উই হ্যাভ নট ইউজ এনি ফাংশন হিয়ার। আপনি যদি মুখস্থ রাখবেন যে এটা যদি আমি কোনো ফাংশন ইউজ না করি, those columns must come here in the group by clause. Now আপনি let's say এখানে যদি আপনি বলেন max, right? You don't need it here anymore. আপনার তার মানে হচ্ছে সিলেক্ট লিস্টে যদি if there is any column you have not applied the function to, that must come here. It's a rule. আপনার এখানে ভেরি সারপ্রাইজিং ডেটাবেস মাত্র কারেক্ট রেজাল্ট দেয়নি, কিন্তু ডেটাবেস কোনো এরর জেনারেট করেনি। ইট ইজ MySQL, দ্যাটস ওয়াই ইট হ্যাজ lack of some maturity. Let me go back there, my workbench. Let's এক সেকেন্ড। ওকে, ওয়ার্কবেঞ্চ। এই যে আমি আবার সিকল বেঞ্চে চলে আসলাম। এই যে আমি এই কথাটা বলেছি যে রান ইট ফ্রম দিস, it didn't give any error, it just pulled one record, it's I'm done. It confused you, it's not a correct result, right? All database, industry grade database, it will give error if you do this. The question is, whenever you don't apply a function against a column in the select list, it must come here as a group by. There is no exception. You are using function here, but for this one, you have not applied any function, it must come here. So what do we do actually with this select department? We are saying প্রতিটি ডিপার্টমেন্টের মিনিমাম হায়ার ডেট এবং ম্যাক্সিমাম হায়ার ডেট আমরা দেখতে চাই প্রতিটি ডিপার্টমেন্টের। আপনি যদি এটাকে এইভাবে গ্রুপ বাই করেন তাহলে এটা জেনারেট করবে ডিপার্টমেন্ট 2 মিনিমাম ইজ দিস, ম্যাক্স ইজ দিস, মিনিমাম ইজ দিস, ম্যাক্স ইজ দিস, ডু ইউ সি? মিনিমাম ইজ দিস, ম্যাক্স ইজ দিস। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে মিনিমাম ম্যাক্সিমাম সব সেম, লক্ষ্য করেছেন না? লক্ষ্য করেছেন সব সেম। এটা হচ্ছে উই ডু নট হ্যাভ এনাফ ডাটা, দ্যাটস ওয়াই ইউ সি ইট দিস ওয়ে। হ্যাঁ, কারণ এখানে আমাদের 6 জন এমপ্লয়ি আছে, তাদের ডিস্টিংক্ট হায়ার রেট, কিন্তু in real world business, when you have millions of rows, you will see actually a particular department they have many higher date, right? তখন এটা ডিফারেন্স করবে, কিন্তু সিকোয়েল ইজ ফাইন। এখানে স্যার টেবিলটাতে একটু যাবেন আবার? হ্যাঁ হ্যাঁ, একটু আবার একটু রান দেন একটু। এখানে সিরিয়াল নাম্বার 4, 5, 6 দেখতে পাচ্ছি না। সিরিয়াল এই যে ডিপার্টমেন্ট আইডি 4, 5, 6 আচ্ছা দেখতে পাচ্ছেন না? দ্যাটস এ গুড ভ্যালিড কোশ্চেন, লেট মি সি। হয়তো বা ওই ডিপার্টমেন্ট গুলোতে আমাদের 6টা এমপ্লয়ি নাই, কেউ এর জন্য নাই। ইয়েস, এই যে এখানে দেখাচ্ছি, লেট মি সি। ওকে বুঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে এমপ্লয়ি টেবলে উই ডোন্ট হ্যাভ অল ডিপার্টমেন্টস, রাইট? ইট ইজ একটাই কি কনসেপ্ট শুধু, মানে যে কলামটা ইউজ হবে না সেটাকে গ্রুপ বাইতে দেওয়া, আর কি কোনো কনসেপ্ট নাই? ইউজ হবে না, মানে যেখানে আপনি ফাংশন ইউজ করবেন না, এখানে সেটাকে গ্রুপ বাইতে দিতে হবে, কিন্তু এছাড়া কি আর কোনো কনসেপ্ট আছে স্যার? না, আর কিছু না। আচ্ছা, এখানে দেখেন, আমি এখন যদি এটা কি করি, আমি যদি এটাকে মিন ইউজ করি, আই ডোন্ট নিড এনিমোর, right? So minimum department ID is showing. If I say, let's say max x, right? Department ID 9. Do you see it? It is showing like this, right? So তাহলে এখন আমি যদি সব জায়গায় ফাংশন অ্যাপ্লাই করি, then we don't need to do group by. The condition is, if you don't use a function, it must be in the group by. Okay,
So real world, this is the situation. This is how you do. You don't apply it max everywhere. এখন স্যার আমাদের যদি এখানে মাল্টিপল থাকে কলাম যেগুলো আমরা ফাংশন চালাচ্ছি না সেক্ষেত্রে কি মাল্টিপল গ্রুপ বাই করতে হবে? Yes, sir. তাহলে এই ধরনের জিনিস অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড ইট উইল কজ ব্যাড ডেটা. It should not be like this. It is actually across the database. So what happens? Let me show you one screen. If I run it, let's see. So it is saying me max department is 9, right? And higher date আমরা কি দেখতে পাচ্ছি তাহলে? Higher date হচ্ছে একজনে মনে রাখেন এটা 2017 13 মার্চ. আমরা যদি এখন টেবল দেখবো আসলে ডিপার্টমেন্ট 9 এর মিন এন্ড ম্যাক্স হায়ার ডেট এটা কিনা. লেটস সি ইট অ্যাকচুয়ালি. So try to remember it or take a screenshot. Let me see. We need to see actually this max department ID if it has really higher date is like this. Okay. So আমরা যদি এখন এখানে রান করি এটাকে ম্যাক্স হায়ার ডিপার্টমেন্ট হচ্ছে এটা. এটার সাথে কি ম্যাচ করে আপনার হায়ার ডেট? দেখেন এই ডিপার্টমেন্ট হায়ার ডেট হচ্ছে কত? ম্যাক্স ডিপার্টমেন্ট 9, এর হায়ার ডেট হচ্ছে হোয়াট 2010 অক্টোবর, রাইট? এটা ম্যাচ করে? আপনি No, sir. No, ম্যাচ করে না। it came from most probably here somewhere else, right? Right? Yes. So this is bad data. This is bad data. So Which one the bad data? আমরা Nine. এক জায়গায় বলতেছি Nine. ডিপার্টমেন্ট আইডি, Department ID 9. right? Okay. That's it. অন্যদিকে আমরা ডেট বলছি সামথিং এলস ফ্রম হিয়ার. This department ID, there is nothing department 9. So it's a bad data we are generating. So that's why you cannot actually apply everywhere max mean. There should be some meaning. আপনি যদি বলেন হ্যাঁ আমি প্রতিটি ডিপার্টমেন্টের ম্যাক্স মিন দেখতে চাই, এবার দেখবেন আপনি যদি আমরা বলি গ্রুপ বাই, আমরা বলতেছি প্রতিটি ডিপার্টমেন্টের. See, this time you will see it is correct actually. You are trying ready, we are pulling this time correct, right? So you cannot use max mean at a wholesale rate. And even, do you know, if we don't do this, let's say if we do this, what it is going to do? This time it is not telling this max and min is from where, which department, nothing it is saying. So what does this data mean? If you run it this way, what it is getting is it will read the whole table. It will read the whole table. It will find out of these 7 records, what is the minimum date and what is the maximum date. Most probably this one, right? So it does not say anything about any department. It just, we are trying to understand. Sometimes we need to know this actually. In a database, what is the minimum? If you are out curious, let's say, let me close this. Let's say you are curious, you have all employees in this employee table, right? You might be curious that who is the employee, what is the earliest date that this employee table has. Maybe we'll know actually very first day since the start of this business, very first day কোন employee join করেছে. We can figure out that is the earliest date. Looking at that, we can see this company started this date, right? It has some meaning, right? So, but you need to actually put the qualified department ID. If you want to see প্রতিটি ডিপার্টমেন্টের, each departmenটের, you want to see each department's mean max ID. Any other question? স্যার অনের কনসেপ্টটা যদি একটু বলতেন, I মানে আমরা see. অন ইউজ করি। আচ্ছা, অনের কনসেপ্টটা হচ্ছে let's see, give me a second. Yeah, here. On. Okay. Okay, on, right?
আপনি এটাকে এইভাবে লিখতে পারেন। Let me see if it works. Yeah, it is pulling. Very good. So we are running a SQL on less SQL. There is no on, right? You don't see any on, right? So on is kind of actually where clause. আমরা কি করতেছি তাহলে, আপনি ডকুমেন্টে লক্ষ্য করবেন আমি যখন অ্যাসাইনমেন্ট দিয়েছি কতগুলা নোট সেখানে কমেন্ট লিখেছি, বলেছি আপনাকে সব সময় ইনার জয়েন অথবা লেফট জয়েন অর আউটার জয়েন ইউজ করতে হবে। এটা লক্ষ্য করেছেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্টে আমি লক্ষ্য করেছি ইউ হ্যাভ টু কোয়ালিফাই ইদার ইনার জয়েন অর লেফট জয়েন অর রাইট জয়েন। আপনি যদি এই ধরনের অন ছাড়া যদি আপনি হোয়ার ক্লজ ইউজ করতে চান তাহলে এটা ইউ ক্যান ডু ইট অ্যাকচুয়ালি হোয়েন ইট ইজ ইনার জয়েন, বাট হোয়েন ইট ইজ লেফট আউটার জয়েন ইউ ক্যানট ইউজ দিস কাইন্ড অফ থিং। এটা অনটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার যে জয়েন্ট কন্ডিশন আর কি, জয়েন্ট কন্ডিশন। আপনি যদি আরেকটা জয়েন্ট দিতে চান তাহলে আপনাকে বলতে হবে এন্ড, নেক্সট ওয়ান হবে এন্ড। Let's say column 1 equals let's say D. তাহলে কি অন এবং ওয়্যার এর কাজটা কি সেমই, মানে ক্লজ জাস্ট অন আর হোয়ার ক্লজ সেম, কিন্তু এটা শুধু ইনার জয়েনের ক্ষেত্রে আপনি এই ধরনের এগুলো হচ্ছে ওল্ড স্টাইল টার্ম কেস, লাইক ইউ সে database name comma one table comma another table. You should not write SQL this way. Always you follow this. Either you say, you should never write this kind of SQL. Always qualify that. That way it will give you, let's say, you can say, okay, so আমরা এটাকে একটু okay, outer join. Let me see what happens. Okay, ID. So আমরা left join ই করছি. What is it ensuring? It is actually giving us 7 employees. We have 7 employees here, right? So it is telling 7 employees like this. And now if we actually switch it between here, okay. আমরা 7 রেকর্ড দেখতে পেয়েছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স দিস টাইম। আমরা এটাকে তখন বলেছিলাম আমাদের ড্রাইভার টেবল ছিল, লেফট টেবল ছিল এমপ্লয়ি। দিস টাইম আমরা উই সুইচড ইট, ডিপার্টমেন্ট উই মেড লেফট টেবল। লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যাকচুয়ালি আমরা উই আর গোয়িং টু সে দিস ইজ ডি, রাইট? কি দেখতে পাচ্ছেন আপনারা? স্যার এই নাল আসার রিজনটা কি? We'll say this. Another reason. Okay. So let's see. So what do you see here? Let me expand it a little bit so we can see all of it. Okay. So আমরা এখানে যেটা এনশিওর করতেছে, what is our SQL? We are saying show me everything from department table. Look, for this department ID 4, একটু আগে একজন বলেছিল যে আমি তো সব ডিপার্টমেন্ট আইডি দেখতে পাচ্ছি না এমপ্লয়ি টেবলে। For department ID 4 there is no employee. Department ID 5 no employee, 6 no employee, 7 no employee. Right? Only we have 7 employees, they have department matching. This time we say driver is department table. We want to say everything in department table regardless.
So it is showing me, yeah, you have department ID 456 you have a department ID, you have department name, but you don't have any employee for those departments. Sometimes manager might want to know, actually, show me the departments that do not have actually any employee, right? So it is giving a complete picture. So আমি যখন কোশ্চেন করব সেখানে যদি আমি আপনাকে বলি make sure you show all the department, make sure you show complete list of department, at that point আমি যদি এই ধরনের প্রশ্ন করি আপনাকে লেফট আপনি ইনার জয়েন ইউজ করতে পারবেন না, কারণ এটা তাহলে ফিল্টার আউট করবে। আমি যদি বলি আই ওয়ান্ট টু সি অল ডিপার্টমেন্টস অল, তাহলে ড্রাইভার হবে driver of a department table, it will like after from clause whatever table is there, it is left table. We are saying left join. The situation I want to see all department, right? Make sure you display all department regardless of they have employee or not. So now it gives you a picture that I can see for certain departments I have employee, these are the employees, they belong to these departments, but for this department you don't have any employees. So to answer your original question, always use this way. Don't say it like where, like this kind of SQL, don't write it. Always use this left join, right outer join, full outer join. এখন আমি যদি এটাকে আবার যদি এটা নিয়ে যাই right outer join, let's see what happens. আমি যে right outer join নিয়ে গেলে ইনফ্যাক্ট এটা আগে যেটা আমি ইউজ করেছি 7 রেকর্ড, ইনফ্যাক্ট এটা হচ্ছে রাইট আউটার জয়েন ইউজ করা এইভাবে, অর আপনি ডিপার্টমেন্ট এটাকে নিয়ে আসেন এই জায়গায়, লেট মি ব্রিং ইট হিয়ার ব্যাক अगेन লাইক দিস, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল দিস, লাইক দিস, একই কথা। So that's why you don't need to use right outer join. You are better off left outer join all the time. Only thing is, which table is your driver, you put it after the from clause and then use left join. Acha, any other question? Assignment, anything else is? স্যার যে উইক 4 এর একটা কোশ্চেন ছিল যে 15% স্যালারি, ওইটা সম্পর্কে যদি একটু বলেন আর কি স্যার। আমি ভাবছি আপনারা সব সায়েন্সের লোক, সব ম্যাথে এক্সপার্ট, এটা জাস্ট মাল্টিপ্লাইড বাই এটা কি, yeah, multiplied by 1.15, that's it. এটা টেবলটার নাম হচ্ছে কি জানি, what is the table? Employee table, right? Or equipment table, sir. Cost amount. Okay, right? Equipment cost amount. Okay, so let's see. Order by one মানে কি স্যার? Order by one mean হচ্ছে first column in the table. So always it's a good idea to actually qualify the column name. Let's say you should say this way actually. All the time try to be very specific, right? So now what we are going to say is equipment cost amount. So we are going to say select, let me give a name, E dot star, comma,
equipment cost amount. Most probably that's how that's the name. Equipment cost amount. Okay. Equipment cost amount. Okay. Let's see. Okay, so we are showing twice. So what we are going to do is one 5 as that's it. It just that's math. That's it. So আমি এখানে e dot star দিয়ে I am pulling this column, this column, this column, right? And then I am saying actually this one I need to display. So you can now compare it, like, right? Compare original it is 98. With 15% it has become 130. Right? Any other question? All right, looks like you have adjusted your question. We are done then. স্যার পার্সোনাল একটা কোশ্চেন ছিল স্যার। Yeah, go ahead. স্যার হচ্ছে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার ওখানে হচ্ছে দেখলাম যে জিআরই হচ্ছে রিকোয়ার্ড না। হ্যাঁ, তো আমার জিআরই স্কোরটা কি স্যার ওখানে দিতে পারবো স্যার? কোথায় রিকোয়ার্ড না? কোন মানে ইউনিভার্সিটি? ওখানে জিআরই ছাড়াও অ্যাপ্লাই করা যাবে। ডাটা সায়েন্স, মাস্টার অফ সায়েন্স ইন ডাটা সায়েন্স, এটা হচ্ছে স্যার অ্যারিজোনা, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে স্যার। I see, okay. ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, আমি আমেরিকায় একাধিক ইউনিভার্সিটিতে পার্ট টাইম টিচার। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, ভেরি ভাইব্রেন্ট। তাদের এই ডাটা সায়েন্স প্রোগ্রামে দে গেট লট অফ স্টুডেন্টস অ্যাকচুয়ালি। I think a few months ago, faculty dean আমাদেরকে একটা মেসেজ পাঠাইছে, they receive lot of applications, they only were able to accept this many students, they said. এখন হচ্ছে যে যখন আপনি অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড না, এতে করে অনেক স্টুডেন্ট সাবমিট করে, যারা জিআরই স্কোর সাবমিট করে, এটা একটা এডিশনালি আর কি, যে তারা তখন আইডেন্টিফাই করতে পারে আর কি। যদি কোন ইউনিভার্সিটি নাও চায়, ইউ শুড সাবমিট ইট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর বাংলাদেশে তো অবশ্য স্টুডেন্টরা তারা টোফেল জিআরই এগুলো দিতে রিল্যাক্টেন্ট, তারা এগুলো দিতে চায় না। অতএব প্রায় তারা খুঁজবে যে কোথাও এইসব জিআরই স্কোর চায় না। জিআরই স্কোর না চাইলে সেখানে তোমার না চাইলে সেখানে অনেক কম্পিটিশন হবে, রাইট? এখানে অনেক কম্পিটিশন হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। অল রাইট, এনি আদার কোশ্চেন? স্যার কোয়েরি শেখার প্রসেসটা কি আসলে স্যার? কারণ এত ধরনের কোয়েরি হতে পারে, তাহলে স্যার এটা কোন ওয়েতে আসলে লার্ন করা উচিত? গুড কোশ্চেন, গুড কোশ্চেন, ইউ আর আস্কিং সো মেনি কোশ্চেন, গুড কোশ্চেন। এটা হচ্ছে যে ওভারনাইট আপনি করতে পারবেন না, ওভারনাইট পারবেন না। আপনি যদি
কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে হয়তো আপনার সেই কোম্পানিতে যদি অনেক অ্যাক্টিভিটিস হয় তাহলে আপনি সেখান থেকে অনেক কিছু পিক আপ করারই আছে। আদারওয়াইজ আপনার যদি স্ট্রং মোটিভেশন থাকে তাহলে আপনি আসলে ইউটিউব ভিডিও যেগুলো এগুলাকে অনেকগুলো জিনিস আপনি দেখবেন বেসিক, তারা অনেক কিছু অনেক সিনারি হয়তো কভার নাও করতে পারে। রিয়েল হচ্ছে জানার জন্য আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন সেখানে যদি অনেক অ্যাক্টিভিটিস থাকে তাহলে ইউ উইল কাম আপ উইথ অল দিস থিং। এবং কোম্পানিতে আপনি কাজ করলেও সেখানে যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ মোটিভেশন, আপনি মনে করেন আপনি 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করবেন, চেয়ারে বসে থাকা এটাই, এরপর আর কাজ করবেন না, তাহলে ওইটা না। আপনার মোটিভেশন থাকবে যখন প্রজেক্ট ইজ রানিং, বিগ প্রজেক্ট, ইউ ট্রাই টু লিফট লট অফ থিংস, রাইট? সামটাইমস মেবি ইউ উইল বি ওয়ার্কিং 10 hours, 12 hours, but other time of the year maybe it's dull, not much work. Take some rest there. But when project is going on, try to lift a lot, try to do lot of experiment. হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনার যদি মোটিভেশন থাকে তাহলে আপনি কিন্তু নিজেও ডিসকভার করতে পারেন অনেক কিছু, যে আমি এটা এইভাবে দেখি এটা ভুল করতে পারি কিনা। কিন্তু টেক্সট বুকে আপনাকে শিখাবে না, টেক্সট বুকে বেসিক জিনিস তারা বলবে, কিন্তু অনেক জিনিস থাকবে না যেগুলা অন দা জব ইউ অ্যাকচুয়ালি ডিসকভার। কিন্তু আপনার যদি মোটিভেশন থাকে আপনি এটা নিজেও করতে পারেন, কিন্তু ইউনিট হবে স্ট্রং মোটিভেশন। কিন্তু আপনার যদি হয় যে আমি এটা হোয়াট ইজ দ্য মোটিভেশন টু লার্ন দিস, if I cannot apply it, if I do not have a job in Bangladesh, why do I do this? Better I will hang around with my friends, right? ডিভিশন কিন্তু ওখানেই ঘটে, ডিভিশন ওখানেই ঘটে। ঠিক সেই একই আপনি যখন আমেরিকা আসবেন তখন কিন্তু আপনি সিরিয়াস হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই ফ্যামিলি জবের বাইরে আপনি অন্য কাজে কম থাকতে চাবেন, যে আমাকে এটাতে হতে হবে, কেন আমার জব লুজ করার পসিবিলিটি আছে, আমি এটা শিখতে হবে, আই নিড টু বি হেড অফ অল, আই হ্যাভ সেম ডেভেলপার, ডেটা ইঞ্জিনিয়ার, লট অফ, আই নিড টু বি হেড অফ দেম, দেন ইউ উইল হ্যাভ লট অফ মোটিভেশন। এখানে অলসো কিছু স্টুডেন্ট, কিছু পিপল, দে উইল হ্যাভ ল্যাক অফ মোটিভেশন, বাট দে ক্যানট সার্ভাইভ ফর আ লং টাইম. Companies, they actually lay off people quite often. When their revenue actually falls, first thing they do is actually they lay off employees in this country, right? বাংলাদেশের জুট মিল কর্পোরেশন মতো লস চালাবে না এখানে আমেরিকায়। তারা যদি না হয় পুরো প্রজেক্ট বাদ দিয়ে দিবে যদি they cannot make money. এবং আপনি যদি you are a very good student, good employee, but you are part of that project, you will be gone. Right? অতএব গন মানে কি, you have to find job another company, right? Then it comes the question, do you have enough skill? So অতএব এখানে all the time you will be thinking that I might lose my job with this company, I have to find another job, am I good actually, right? আর এখানে কোম্পানিগুলোতে আপনাকে তারা কমফোর্ট জোনে থাকতে দিবে না। আপনি মানে in this country as a whole, you will not be able to stay in a comfort zone. You are just working for a company, you think you will not lose your job, you will be forever, and whatever skill you have that is enough, is not. Many times this layoff cycle in this country, America, it happens many times. Most of the Americans layoff, it happens, during their 30 or 35 years of career, they lose job many times, they find another one, right? And for that you have to learn, say you have learned mechanical engineering, you did a bachelor's, then you found actually America, in this country, students, parents, they cannot influence their children. Let's say you are a computer scientist and your husband and everybody, and then your children, he wants to study anthropology, you have to let him do that. You'll not be able to force it. Bangladesh force করে হয়তো অনেকে ইন্টারমিডিয়েট আরেকবারও দেয় মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, এখানে এগুলো নাই। এখানে হচ্ছে যে স্টুডেন্টরা তারা চুজ করবে, কেউ চুজ করেছে যে মিউজিকে সে পড়বে, অথচ সি ইজ ভেরি গুড স্টুডেন্ট, বাংলাদেশ হয়তো সে বুয়েটে পড়তো, he wants to study music, so music এসে ব্যাচেলর ডিগ্রি করে এরপরে দেখবি এটা তো জাস্ট জব হতো না, ওকে না আই টু ডু মাস্টার্স ডিগ্রি, লেটস সে ইন কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, তার হয়তো তখন ডিসিপ্লিন সুইচ করে আরেকটা ডিগ্রি করবে যেখানে জব আছে। আমেরিকা হচ্ছে লোকেরা যেখানে জবের ফ্লো আছে, লট অফ জব, সেখানে লোকেরা ডিগ্রি করে সাধারণত, যদি তার স্কিল সেট থাকে, যদি সে মনে করে করতে পারবে।
So all this thing is motivation is big thing. Motivation you have to learn. So that so database you need to spend time. আপনি ইন্টারনেটে দেখতে পারেন যে database interview questions, SQL questions, অনেক database তাদের আছে কোশ্চেনের আছে যে প্র্যাকটিস টেস্টের আছে, রাইট? এটা করতে পারেন। তো আপনি যত ফোকাস করবেন, যত 8 to 5 জব যেটা বলছিলাম, 8 to 5 জব না, you will have curiosity, and instead of hanging around with your friends, if you spend some extra time, you should be able to do it. I know most of you I see struggling this course. On the other hand, I have been telling you that this is the same course I teach in this country. This is the same course, and I can see actually where you are. Very easy for me to compare, right? কিন্তু you can do it. আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালিটিক্স এগুলো হচ্ছে নিউ ফিল্ড, এবং এগুলোতে জবও ভালো। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার অনেক কোম্পানি তাকে হায়ার করবে না, তাদের সেই জব নাই। কিন্তু ডেটার থিং রিলেটেড মোস্ট অফ দ্য কোম্পানিজ দে হ্যাভ দিস থিং, অতএব লট অফ জবস। Other people they come from many places. They used to be philosophy student or anthropology students, or let's say metallurgical engineer. They will come here, right? And আমি যে গত মানডেতে আমার একটা ক্লাস ছিল আরবানা শ্যাম্পেইনে, সেটা ছিল ডেটা সায়েন্স ক্লাস। সো ডেটা সায়েন্স ক্লাসে আমরা বহু টপিকস নিয়ে আসি বহু জায়গা থেকে। লিনিয়ার প্রোগ্রামিং, উই ব্রিং ইন লাইক পাইথন, প্যান্ডাস, উই ডিড দ্যাট, দেন উই ডিড রিগ্রেশন, and then multiple regression, then we switch to SQL. তো আমার সেখানে দুইজন স্টুডেন্ট, তারা পিএইচডি স্টুডেন্ট। তারা একজন এসছে মিউজিক থেকে, সাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি করে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিএইচডি করে, আরেকজন বোধহয় জার্নালিজম বা সাম, কিন্তু তারা পিএইচডি স্টুডেন্ট সেখানে। কিন্তু তাদের হবি হচ্ছে তারা এখানে এসে তারা এই কোর্সটা নেবে, ডেটা সায়েন্স। আমেরিকায় কিন্তু স্টুডেন্টরা কিন্তু আপনি ধরেন বিজনেসে পড়েন, আমি ইকোনমিক ডিপার্টমেন্টে কিন্তু যে একটা কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন। তো তাদেরকে জিজ্ঞাসা করছি, এখন আমরা যখন এসকিউএল এগুলো করেছি, তখন তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের ডেটাবেস তারা এবার ইউজ দে সেড নো। কিন্তু আমি ভাবছি যে ডেটা সায়েন্স প্রোগ্রাম এখানে আমরা কিছু টপিকস আমরা ডিসকাস করব ফর 2 weeks, যেটা হবে নট বেসিক, যা এভিট অ্যাডভান্স। তারা ডেটা সায়েন্স প্রোগ্রাম অ্যাডভান্স, তারা ডেটা সায়েন্টিস্ট। আই সি অ্যাকচুয়ালি দে ডোন্ট হ্যাভ এনি নলেজ। এখন এই আপনাদেরকে গত কয়েক সপ্তাহে যে কনসেপ্ট আমি এক্সপ্লেন করে গেছি, এটা 2 weeks ক্লাস তো ইটস নট পসিবল ফর মি, রাইট? এবং তাদেরকে আমার অ্যাসাইনমেন্টও দিতে হবে। তাহলে অ্যাসাইনমেন্ট শুধু যদি আমি দি টেবল ক্রিয়েশন, দেন ইটস পারপাস ইজ ডিফিটেড। আই নিড টু গিভ দেম সামথিং এলস। সো এই দেশেও দেখা যায় যে স্টুডেন্টরা এই ধরনের ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটাবেস সিস্টেম, এই ধরনের কোর্সে স্টুডেন্ট দে কাম ফ্রম মেনি প্লেসেস। They do PhD, let's say anthropology, or let's say public administration, they want to actually attend one class. এখন এই কারণে তাদেরকে জিজ্ঞাসা করি, কেন বলে যে আমি পিএইচডি করি, ওখানে আমার ডেটা অ্যানালিসিস দরকার, আই নিড টু স্টোর সাম ডেটা, আই ডু লেটস সে হোয়াট ইজ ইট কল ইনফরমেশন সায়েন্স অর লাইব্রেরি সায়েন্স, আই নিড টু ডু সাম অ্যানালিসিস, আই নিড টু অ্যাটেন্ড দিস ক্লাস। সো দ্যাটস হাউ দে ডু। তো অতএব এই চ্যালেঞ্জ এখানেও আছে। কিছু স্টুডেন্ট তারা একদম ব্র্যান্ড নিউ, অন্যান্য স্টুডেন্ট আছে আবার দেখা যাবে তারা ইন্ডাস্ট্রি জব করে, ডেটাবেজে তারা ডেটা ওয়ারেজে কাজ করে, তার হ্যান্ডস অন, তাদের নলেজ আছে, রাইট? তো অতএব সেখানে আমরা দেখতে পাচ্ছি, তবে কিছু কিছু স্টুডেন্ট ও দুই একটা দেখা যায় একদম cannot pick up at all, so had to drop the course. But যেটা ছোট yes স্যার, সেটা হচ্ছে এখানে হচ্ছে স্যার এখান থেকে আমরা যারা কোর্স করতেছি, যদি সবার পসিবল না হয় যে কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানিতে জয়েন না করা, অথবা তার যদি ওন ফিল্ড না থাকে, সেক্ষেত্রে এখানে যেটা শেখা হলো এটাকে ধরে রাখার জন্য কি স্যার ফ্রিল্যান্সিং সাইটে জয়েন করাটা ঠিক হবে? আর ফ্রিল্যান্সিং এর কোনো স্কোপ? You could do this thing, কিন্তু again আমেরিকার সাথে আসলে I have gone through this long time ago, I don't know is, কিন্তু আপনার ওই যে আমেরিকায় যেটা লাস্ট ক্লাসে বোধহয় কেউ মেসেজ পাঠিয়েছিল যে আপনার যদি আমি যেটা বলেছিলাম যে আপনার হয়তো কনসাল্টিং কোম্পানির মাধ্যমে আপনাকে আমেরিকায় কাজ করতে হবে, আর অন্য কোনো ওয়ে আছে কিনা আই ডোন্ট নো, কেন দ্যাট ইজ নট, আই হ্যাভ টু ফোকাস অন সামথিং এলস দিস ডেজ, রাইট? তা আপনি ওইটা সার্চ করে দেখেন যে এটা আসলে
যারা বাংলাদেশে বসে, আমার বোনের ছেলে সেও বাংলাদেশে বসে কিন্তু কাজ করে অনেকদিন। কোনদিন সে বলে আমেরিকা একটা কোম্পানিতে সে ওয়েব ডেভেলপ করে, কোনদিন সে বলে শ্রীলঙ্কায় কাজ করে, শ্রীলঙ্কার ইতে, কিন্তু সে ঢাকায় বসে কাজ করে। হ্যাঁ, তো সে কিন্তু খাইরুল বোধহয় একটা সেশনে তাকে এনেছিল আর কি, তার থেকে আপনারা অনেক আইডিয়া নিতে পারতেন আর কি। খাইরুল আপনি যদি খুব ইন্টারেস্টেড হন, খাইরুল আপনাকে কানেক্ট করে দিবে তার সাথে। হ্যাঁ, সে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করে, আমেরিকায় কাজ করে, আমেরিকার একটা কোম্পানির সাথে, তারপরে শ্রীলঙ্কার জায়গায় বলতেছিলাম। তো ওগুলা দেখেন, এক্সপ্লোর করে দেখেন। তবে লার্নিং ইজ ইম্পর্টেন্ট, দিস ডেটা অ্যানালিটিক্স দিস ডেজ, এগুলা শিখা খুবই ইম্পর্টেন্ট। কখন অপরচুনিটি আসে ইউ ডোন্ট নো, রাইট? অপরচুনিটি আসতে পারে, হ্যাভ এ স্ট্রং মোটিভেশন দিস ডেজ। লুক, সিটিং ইন বাংলাদেশে, রুরাল Bangladesh, you use a smartphone a lot, most probably more than I do, right? You can operate a smartphone much better than I do, right? So you are taking advantage of all this 21st century device that is created, developed in the USA, but you are taking advantage of this. Facebook, I don't know when I actually logged into Facebook last time. I don't know. আমি তবে ফেসবুকের একটা আছে মেসেঞ্জার, যে মেসেঞ্জারই ওইটা আমি ইউজ করি, ওর জন্য আমাকে ফেসবুক সাইটে যেতে হয় না। ফেসবুক এটা হচ্ছে একটা ইভল থিং আর কি। ফেসবুকের যে ডিসকভার করেছে হয়েছে জাকারবার্গ। হিলারি ক্লিন্টনকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এ কোয়েশ্চন জাকারবার্গ এ কোয়েশ্চন, হোয়াট উড বি ইউর কোয়েশ্চন? হিলারি ক্লিন্টন বলেছে আই উইল আস্ক হিম if he would allow her daughter to use this Facebook, right? ফেসবুকে পাতার পর পাতা জাস্ট উল্টায় যাচ্ছেন। What is the point? At one point you feel dizzy and you feel nothing, right? So spend your energy on something else. I have hardly any time to do internet browsing, do this thing or this, right? Lot of things to learn from the internet. Look, internet is also the Russian president, she will say internet is half pornography, right? সে বলেছে ইন্টারনেট ইজ হাফ পর্নোগ্রাফি। এখন আপনি কি পর্নোগ্রাফির সাইডে যাবেন না আদার সাইডে যাবেন, এটা হচ্ছে একটা কোশ্চেন, রাইট? ইন্টারনেট থেকে there are lot of things to learn, I can tell you. Religious, everything there. Math, বাংলাদেশের ছেলেরা বসে যে প্রাইভেট টিউটারের কাছে পড়ে ম্যাথ, সেটা করে অবশ্য তার ওই সেই টিচার তার মার্কসের ব্যাপার আছে। কিন্তু আমার মেয়ে এখন সে এই সামারে সে অ্যালজেব্রা 1 করতেছে। Where does he go to learn this? খান একাডেমি। খান একাডেমি হচ্ছে বাংলাদেশি এক লোক, সেখানে MIT তে পড়ালেখা করেছে। সেখানে তারা একটা সাইট খুলেছে ম্যাথেরই, খান একাডেমি দিয়ে, ফেমাস সাইট খান একাডেমি। আমেরিকায় এমন কোন ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল নাই যারা জানে না খান একাডেমি। স্টুডেন্ট দে নো ইট, they go Khan Academy. I have a Bangladeshi colleague. He's an engineer. He asked his daughter, let me know if you need any help. He graduated from BUET. He told his daughter, let me know if you need any help, math. She said, no, I have Khan Academy, right? Everything Khan Academy আপনি জানতে চান সেখানে জানতে পারবেন। আমার মেয়ে এখন সে খান একাডেমিতে ওই যে algebra 1 she is studying there, right? Everything there. অতএব these days internet is plenty of things, religious, academic. There are so many people crazy in their field, they know it a lot. They love to actually let others know also. That's why you see the YouTube অনেক দেখবেন যে ইভেন বাংলাদেশে অনেক ডাক্তার তারা যে ইউটিউব ভিডিও করে ফ্যান্টাস্টিক, তারা যে হেলথ কনসাসনেস এর উপর যেসব ভিডিও করে বাংলাদেশে অনেক ডাক্তার, ভেরি গুড। সো দিস ডেজ ইন্টারনেটে এই ধরনের রেভলিউশন ক্রিয়েট হয়েছে, রাইট? তারপরে আমি অবশ্য এটা সাইটও লাইক করি যে একজন আছে বাংলাদেশে ইয়াহিয়া আমিন, সে তার সাইট আছে লাইফ স্প্রিং কি, সেখানে শুধু ওখানে আরো 2-1 মহিলা ই করে, আমি লাইক করি না, কিন্তু ইয়াহিয়া আমিন যে ইগুলো দেয় ভেরি গুড। হিজ লাইক জেনারেল এডুকেশনে পড়ালেখা, সে রিলিজিয়ানকে যেভাবে সে ব্লেন্ড করতে পারে, রাইট? ততএব ইন্টারনেট থেকে আপনার শিখার অনেক কিছু আছে, আপনি কি করবেন সারাদিন স্মার্টফোন। তো মাঝে হচ্ছে একটু কন্ট্রোভার্সি শিকার হয়েছিল যে সে আসলে মানে সাইকোলজি নিয়ে যে বলে কিন্তু সে এই রিলেটেড পড়াশোনা করে নাই, তাহলে স্যার এটা কতটুকু সত্য? আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। লোক এখানে বলে বাংলাদেশে কিছু লোকের আছে যে কেউ যদি উপরে উঠতে যায় আরেকজন তার টেনে ধরে নিচে না হবে, এগুলো হচ্ছে
আমি এক লোক যে ই করেছে, আমাকে বাংলাদেশ থেকে আমার রিলেটিভ আমাকে ওই ভিডিওটা পাঠাইছে, যে কন্ট্রোভার্সি যে সৃষ্টি করেছে সে মোস্ট প্রবাবলি এখানে আমেরিকা পিএইচডি করছে, এখন সে তার বিরুদ্ধে সব কথা খুঁজে বাইর করতেছে, রাইট? বাংলাদেশে যে সে আমেরিকা সেগুলো করতেছে, ইফ ইউ আর এ স্মার্ট গাই, why not you do the same thing there? You go to Life is, do something like Life is Paying, you share your knowledge, what you can do. People will decide whether they would watch yeah means or you, right? Why do you try to drag somebody down? হ্যাঁ, you can actually come. এবং সে সব জায়গায় বাংলাদেশ, এখানে আমেরিকা ভাষায় যে এটাই করেছে, আপনি লক্ষ্য করবেন সে একটা কথা বারবারই ওই লোকটার বিরুদ্ধে করেছে, বাটপার, which is very offensive. এই আমেরিকা বসে সেখানে একটা পিএইচডি করে সে ওই লোককেই করেছে। লোক বাংলাদেশে আপনি বহু শিল্পপতি দেখবেন তাদের কোয়ালিফিকেশন নাই। বিল গেটস তার সে ড্রপ আউট, রাইট? তারপরে আপনার এই যে গুগলের যে তারা স্ট্যানফোর্ডে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করে ড্রপড আউট। প্রবলেমটা হইছে যে স্যার উনি ওষুধ প্রেসক্রাইব করতো, তো একটা মানে ডাক্তার না হইলে তো, সার্টিফাইড কেউ না হইলে তো কাউকে মানে ওষুধ প্রেসক্রাইব করতে পারে না। এর জন্য স্যার একটু মানে কনফিউশন। না अगेन স্যার আলাদা জিনিস, হ্যাঁ বুঝতে পারছি। প্রেসক্রিপশন দেওয়া জিনিসটা তো না अगेन সেখানে যদি পিপল ক্যানট সার্ভাইভ ফর আ লং টাইম, যে সেখানে যারা ওষুধ নিচ্ছে লোক, আপনি তার থেকে তার প্রেসক্রিপশনে মেডিকেশন নিয়ে আপনি যদি হন, আপনি কি উইল রান আফটার হিম, নট দ্যাট গাই হু ইজ সিটিং ইন আমেরিকা, বিকজ ইউ আর স্পেন্ডিং মানি টু বাই সামথিং based on his prescription. You will be impacted. If it does not work for you, you will be running after him, right? বাংলাদেশে এইসব ছবিতে আছে। আমার এক আত্মীয়, সে তার কোনো পড়ালেখা নাই, সে ইন্টারমিডিয়েট ফেল করে গ্রামে ডিসপেন্সারি করলে সে ডক্টর অমুক, রাইট? এগুলো বাংলাদেশে এগুলো র্যাম্পেন্ট, রাইট? কিন্তু ওই লোকে যদি সে প্রেসক্রাইব করে থাকে, it is not the guy who is sitting in America, he is asking all this thing. হ্যাঁ, অনেক কিছুই আছে যে কতগুলো সিরিয়াস ব্যাপারে, যেমন সার্জারি আপনি ডাক্তারি পড়ালেখা করে আপনি সার্জারি করতে যাবেন, ইউ শুড নট বি অ্যালাউড টু ডু দ্যাট। সার্টেন থিং শি ইজ ডুইং ইট, ইফ ইট ইজ লাইক দিস, যেখানে যারা লোকেরা আছে সেখানকার রেগুলেশন সেটা আছে, তারা সেটা দেখা উচিত, রাইট? বাংলাদেশে বলে প্রাইভেট ইউনিভার্সিটি লাইক মাশরুমস, রাইট? প্রাইভেট ইউনিভার্সিটি তারা অনেক প্রফিট মেকিং এর জন্য অনেক কাজ করবে, কিন্তু ইউনিভার্সিটি যে গ্র্যান্টস কমিশন, দে শুড ওয়াচ ইট, দে শুড ডু দিস থিং। কিন্তু এখানে বসে একজন লোককে বাটপার বলা ফ্রিকুয়েন্টলি, আমি জানি কিভাবে, আমার এক রিলেটিভ আমাকে ইউটিউব ভিডিওটা ফরওয়ার্ড, আমি ওটা দেখি না, ওই যে আমি কিছুটা দেখি যে সে কি বলে, রাইট? এগুলো হচ্ছে যে মানে এই জিনিস এখনকার ইন্টারনেটের যুগে। আপনি কি লাইফ স্প্রিং আপনি নিজে, আপনার কি সে কি ডেকে আনছে? আপনি নিজে গিয়েছেন, নিজে দেখেছেন, নিজে কিনেছেন, রাইট? তথে তার, কিন্তু সে যে টক গুলা দেয়, আমি অবশ্য তার প্রেসক্রিপশনের জন্য জানি না, কিন্তু সে যে রিলিজিয়াস থেকে সে যেভাবে এটা কি করে, ভেরি ইজ ফ্যান্টাস্টিক, I can tell you. You should be, Allah has given everybody, Allah has created human being with a sound fitra, এটাকে বলা হয়, একটা সাউন্ড জাজমেন্ট দিয়ে ক্রিয়েট করেছে। ইভেন দেখবেন অনেক নাস্তিকও দেখবেন তার কতগুলো কথার মধ্যে নৈতিকতা হয়তো আছে, কিন্তু আল্লাহ তাকে ওইভাবে ক্রিয়েট করেছে, কিছু সাউন্ড জিনিস দিয়েছে, কিন্তু সে এখন আল্লাহকে অস্বীকার করতেছে হয়তো, রাইট? তো ওইসব জিনিস থাকবে, অতএব তাকে ওই যে ব্রিং ডাউন করার কোনো দরকার নাই। স্যার একটু রিলেটেড একটা ইয়া ছিল স্যার, মানে এই জিনিসটা তো সবাই আসলে আমরা এক্সপেরিয়েন্স করতেছি বাংলাদেশে, যে কোনো একটা জব ইন্ডাস্ট্রি অথবা গভর্নমেন্ট জব সেক্টরে এখানে যে একজন আরেকজনকে খোঁচাখুচি করা বা ওই যে ডিস্টার্ব করা অথবা হচ্ছে বদনাম করা, এই জিনিসটা কি স্যার আমেরিকাতে খুবই কম? আই মিন দে আর ডুইং देयर ওন জব। এখানে করলে যেটা হবে, ফায়ারে করতে পারে বা বলবে যে আপনাকে বলবে এইভাবে, যেমন আমার এক কোয়ার্কার, তার সাথে আমার একটু হয়েছিল, আই নো আই এম অন দি রাইট সাইড, বাট কিন্তু আমার সেকেন্ড লেভেল ম্যানেজার আমাকে বলেছে তার সাথে একটা মিটিং সেট আপ করার জন্য, তার সাথে ইউ নিড টু ওয়ার্ক টুগেদার। আমেরিকায় যেটা করে কোম্পানিগুলা, যেমন আমি যে কোম্পানিতে কাজ করি, তারা বলবে যে ডিসএগ্রি এন্ড কমিট, লেটস সে disagree and commit. Let's say 5 people on the project, you are thinking to solve a problem, 4 people saying that it should be solved this way, and you are saying actually it should be solved the other way, and you are 100% sure what you are saying you are correct. Actually other 4% what they're saying is incorrect, it will fail at some point, right? তো আমার কোম্পানি গাইডলাইন হচ্ছে ডিসএগ্রি এন্ড কমিট, মেজরিটি সাস্টেইনস। 4 জন বলেছে একদিকে লেটস ফলো দিস,
অ্যান্ড ইউ জাস্ট নট লিপ সার্ভিস, আপনি বলছেন না আমি তাদেরকে ফলো করবো, মুখে না, আপনি তাদের সাথে সিনসিয়ারলি তাদের সাথে কাজ করতে হবে, করে আপনি দেখাবেন, এক পর্যায়ে যখন ফেল করবে আপনি হয়তো বলতে পারবেন আই টোল্ড ইউ সো, রাইট? কিন্তু এখানে হচ্ছে মেজরিটি যেটাই করে গ্রুপে সেটাই ফলো করো, এবং এটা যদি ফেল করে তাহলে সেটার জন্য তোই আছে আর কি, কেন ফেল করলো, সবাই হয়তো ইম্প্যাক্টেড হবে আর কি। তো এখানে এইসব ব্যাকবাইটিং, এসব ফাইটিং এখানেও পলিটিক্যাল লেভেলে হাই লেভেলই হবে, কিন্তু এত নেকেড না আর কি। এখানে হচ্ছে মোর জব ওরিয়েন্টেড, মানে কাজ করতে পারা, ওইটাই আর কি দেখাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আই নিড টু ড্রপ, আই হ্যাভ এ মিটিং স্টার্টিং ইন এ মিনিট, সো অ্যানাদার ডে। অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে উইক 8-এ এই দুনিয়াদারির এগুলো তো অনেক দিনই বলে যাচ্ছি, কতগুলা জিনিস উইল কাম আপ ফ্রম এথিক্স, তারপরে মরালিটি, spirituality. Last week I plan to actually spend maybe 30 minutes time with all of you. Okay, all right, thank you, I'm dropping. ওকে স্যার, আসসালামু আলাইকুম। খায়রুল ভাই আপনি চুপচাপ খেয়েন ভাই, আগে অনেক জ্ঞান দিল, এবার আপনি আমাদের কিছু জ্ঞান দেন। খায়রুল ভাই, খায়রুল ভাই আছেন? খায়রুল ভাই নাই? খায়রুল ভাই, খায়রুল ভাই শুনতে পাচ্ছেন? খায়রুল ভাই, খায়রুল ভাই মনে হয় অন করে দেওয়া নাই। আচ্ছা, খায়রুল ভাইয়ের নাম্বারটা কেউ একটু বলবেন? এক্সকিউজ মি, খায়রুল ভাইয়ের নাম বলেছে? আছে আছে, আমাদের কাছে আছে, একটু বলেন তো থাকলে। আমি তো ওই যে খায়রুল ভাই বলতেছিল আমাদের কি জন্য, ওই যে অনলাইনে কি কি জানি করতে হবে আমাদের, কি কেউ কিভাবে কিছু বুঝতে পারতেছেন কি করতে হবে? ভাই একটু খায়রুল ভাইয়ের নাম্বারটা বলবেন? খায়রুল ভাই সরাসরি দিচ্ছি দিচ্ছি একটা। জি জি, খায়রুল ভাইয়ের নাম্বার হচ্ছে 015 015 37 37 611 611 461 461 461। জি, থ্যাংক ইউ। ঠিক আছে। একটা ক্লাস শেষ হয়ে গেছে খায়রুল ভাই, আপনার কি আসলে রেকর্ডিং তো বুঝছে, যে 4 নাম্বারটা বুঝতেছি না ভাই আপনার কথা। হাত দিছেন? আপনার নেটওয়ার্ক সমস্যা, আপনার কথা সবাই ভেঙে ভেঙে আসছে তো। ক্লাস শেষ হয়ে গেছে, রেকর্ডিং বন্ধ করবে না ভাই? রেকর্ডিং বন্ধ করো, ক্লাস শেষ।